মেয়র আইবিকে সিদ্ধিরগঞ্জ থানা মামলার নম্বর ৩/৯/২০২৪ গ্রেপ্তার দেখাইছে। গ্রেপ্তার দেখানোর পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা তথ্য নিয়ে দেখলাম আরও ৫টি মোকদ্দমা তার নামে আছে। সেই ৫টি মোকদ্দমার মধ্যে ২টি মোকদ্দমা সিদ্ধিরগঞ্জ থানার ১৯/২৪ এবং ৩/২৪ এই ২টি মোকদ্দমায় আজকে রাষ্ট্রপক্ষ সোনেরেস্টের প্রেয়ার দিছে। সোনেরেস্টের প্রেয়ার দেওয়ার পরে আমরা বিপুল সংখ্যক আইনজীবী আমরা বিজ্ঞ আদালতে বলছি যে এই ২টা মোকদ্দমায় দ্রুত সোনারেস্ট দেখানো হোক এবং আরও বাকি যে ২টা মোকদ্দমা আছে সেই মোকদ্দমাটা সোনারেস্ট দেখানোর জন্য বিজ্ঞ আদালত পুলিশ ইন্সপেক্টরের মাধ্যমে থানাকে নির্দেশ দেওয়া হোক। যদি সোনারেস্ট না দেখায় তাইলে আমরা এই মোকদ্দমা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তোমায় তার জন্য আইনগত কোনো পদক্ষেপ নিতে পারতেছি না, আইনানুগভাবে কোনো প্রতিকার ভাজন পাচ্ছি না। তো বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনের পরে কনভিন্স হয়ে তাকে সোনারেস্ট দেখাইছে এবং বাকি মোকদ্দমাগুলিও সোনারেস্ট দেখানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে বিজ্ঞ আদালতে। এবং এই মোকদ্দমায় মেয়র আইবি ভার্চুয়ালি অংশগ্রহণ করে কাশিমপুর কারাগার থেকে, এবং মেয়র আইবি যে কাশিমপুর কারাগার থেকে শুনানির সময় রাষ্ট্রপক্ষ এবং মেয়র আইবি উপস্থিত ছিল। এই মোকদ্দমাগুলিতে তাকে যাতে সোনারেস্ট দেখানোর পর আমরা পরবর্তী পর্যায়ে বিজ্ঞ আদালতে আইনানুগ স্টেপ নেব এবং সেখানে এই বিজ্ঞ আদালত সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই হচ্ছে আমাদের আজকে সাবমিশনের মূল বিষয়।